বালুরঘাট যাওয়ার পথে মালদা টাউন স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মালদা টাউন স্টেশনের সামনে বৃক্ষরোপণ করেন তিনি। এরপর দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ও মালদা বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, দক্ষিণ মালদা বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি সহ একাধিক বিজেপি নেতৃত্বরা। देखिए, आज आदरणीय प्रधानमंत्री जी जैसे एक पेड़ में माँ के नाम, उसके साथ साथ पूरे देश में कल्प वृक्ष लगाने का काम आदरणीय प्रधानमंत्री जी भी कर रहे हैं। हम उनके ही पदांकों को अनुसरण करते हुए आज मालदा स्टेशन स्थित ये जो छोटा सा पार्क है मालदा स्टेशन के सामने, जो बहुत बढ़िया अमृत भारत स्टेशन बन के खड़ा हुआ है, मालदा स्टेशन, मालदा टाउन स्टेशन, उसके सामने हमने भी एक पेड़ लगाया। और ये पेड़ आगे आने वाले समय में माननीय प्रधानमंत्री जी का जो काम है, अमृत भारत स्टेशन पूरे देश में तैयार करना से लेकर रेल को एक रेवोल्यूशन लाना रेल में, ये सारा साक्षी बनेगा ये वृक्ष। और जैसे आदरणीय प्रधानमंत्री जी एक पेड़ माँ के नाम के माध्यम से पूरे देश में लाखों की संख्या में पेड़ लगाए गए हैं, और आदरणीय प्रधानमंत्री जी के निर्देशानुसार उनके मार्गदर्शन में इसके द्वारा पर्यावरण में भारी परिवर्तन आएगा। और एक पर्यावरण की काम आदरणीय प्रधानमंत्री जी ने जिस तरीके से अपनी माँ के साथ जोड़ा, हर व्यक्ति के लिए अपना माँ सबसे प्रिय होता है, और माँ के साथ इस जोड़ने का महान काम आदरणीय प्रधानमंत्री जी ने किया है, हम उसको ही आगे बढ़ते हैं। और आज जो प्रोग्राम देखिए, पश्चिम बंगाल में हर जगह में देवी मूर्ति के ऊपर हमला हो रहा है लास्ट कुछ सालों, तो एक के बाद ऐसी घटनाएं घट रही है, और तृणमूल की सरकार जब से आई है तब से घटना ज़्यादा हो रही है। इसके निराकरण चाहिए, और निराकरण तभी संभव है जब तृणमूल नामक जो सरकार चल रही है, जो जिहादी मानसिकता के लोगों की सरकार है, इस सरकार जब जाएगी तब चलेगी। आज का क्या प्रोग्राम है? হুমায়ুনকে বারে বারে বেলাগাম হতে হচ্ছে, সেখানে তৃণমূল নামাচ্ছে নেতাদেরকে। বেলাগামের কোনো লাভ নেই, ও নড়তেও পারে না, চড়তেও পারে না, যে ঘোড়া সেই ঘোড়া দিয়ে কি হবে। মানে সংখ্যালঘু নেতারা তৃণমূলের কি নামছে যে তাকে সামাল দিতে। দেখুন, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভোটেই জিতছে, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদেরকেও বোকা বানিয়ে জিতছে, দিনের পর দিন বোকা বানানো হচ্ছে। সিএ এনআরসি নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে, এনআরসি হওয়ারই বিষয় নেই, তবু বলছে এনআরসি এনআরসি এনআরসি। এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে, সিএ নিয়ে ভুল বুঝিয়ে আপনারা দেখেছেন মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে একসময় দাঙ্গা করানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সিএতে কারো নাম বাদ যায়নি। এই ধরনের চক্রান্ত চলছে, আমার মনে হয় তৃণমূল সফল আছে। বিএলওদেরকে নিয়ে বলা হচ্ছে যে জেলে যাবে, শুভেন্দু অধিকারী বলেছেন যে যদি ভুলভাল কাজ করে। দেখুন, যদি ভুল কাজ করে তাহলে তো এফআইআর হবে। এফআইআর হলে কী হবে সেটা আপনারা ভালো বোঝেন। তাদের 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 কাজ কেমন হচ্ছে সেই নিয়ে কি খুব সতর্ক নজরদারি চালাচ্ছেন আপনারা দলগতভাবে? আমাদের এখনো এসআইআর শুরু হয়নি, শুরু হোক তারপর। আমাদের তো বারে বারে এই নিয়ে তো বারে বারে বিজেপিতে মিটিং হচ্ছে, বিএলওদের সাথে বিএলএ 2 যাবে। তো বিএলও একা যাওয়ার নিয়ম নেই, বিএলওদের সাথে প্রত্যেক বুথে বিএলএ 2 যাবে, প্রত্যেক রাজনৈতিক দলে। বিজেপিরও বিএলএ 2 যাবে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটা অচলাবস্থা চলছে, দ্বিতীয় সেমিস্টারের ছাত্ররা 5 মাস ধরে ভর্তি হতে পারছে না। এই বিশ্ববিদ্যালয়টা প্রথম থেকেই খুঁড়িয়ে চলছে, এবং বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রচুর অনিয়ম, বেনিয়ম, দুর্নীতির অভিযোগ প্রথম থেকে। মূল কারণ হচ্ছে পার্মানেন্ট অফিসার নেই। বিভিন্ন অফিসার পোস্টে বিভিন্ন সময় অধ্যাপকদের বসানো হয়, এবং পরে সেই অধ্যাপককেই সাসপেন্ড করা হয়। এটা একটা ভিসিএস সার্কেলে পরিণত হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এবং এর পেছনে মূল দায়ী হচ্ছে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের লিডারশিপের অত্যাধিক ইন্টারফারেন্স। বিশ্ববিদ্যালয় কি এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের খুব কম নেতার আছে যারা মালদাতে রাজনীতি করে। বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের মুখ দেখেননি,
আর দেখলে পরেও বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত, তার দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত, বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করে সম্পর্কে কোনো আইডিয়াই নেই এদের। কাউন্সিলর যদি গিয়ে ওখানে মাথা ঘামায় তাহলে কি বিশ্ববিদ্যালয় চলে? বিশ্ববিদ্যালয় অনেক বড় মাপের জিনিস, এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেতাদের নেই। সেই জন্য হচ্ছে দূরদর্শিতার অভাব। বিশ্ববিদ্যালয় তো প্রথম থেকে ঢুকছে, আইসিইউতে আছে বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনারা কি তদন্ত করবেন এই ব্যাপারে? তদন্ত করার অধিকার নেই, আইন নেই, আইন না থাকলে আপনি কোনো তৃণমূল কাউন্সিলের কথা বললেন, সেখানে যেখানে ডাক্তারি পড়ুয়াদের হোক বা কিছু হোক বারবার এই ধরনের ঘটনা ঘটছে, সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে ধরে মারধর, বেধড়ক মারধর এবং বিজেপি করার জন্য তার বাবা। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা হবে, এটাই স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস এমন একটি ধ্বংসাত্মক শক্তি, যেখানেই থাকবে সেখানে গিয়ে এই সমস্ত কিছু। অভিযোগ কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর স্ত্রী কাকলি চৌধুরীর বিরুদ্ধে কাউন্সিলর। নতুন কি আছে, অতি গুন্ডাই, সবাই জানে। ওর ভয়ে কৃষ্ণেন্দু বাড়িতে থাকতে পারে না, কৃষ্ণেন্দু ঘুরে বেড়ায় এদিক ওদিকে। কাকলি চৌধুরীর জন্য হ্যাঁ, খবর নিন ভালো করে, কোথায় কোথায় যায়, আমার কাছে তো খবর আছে।